হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সুমি ব্লগ 098। কি করছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমার ইচ্ছে করছে আজকে এভাবে লাল শাড়ি পরে, লাল শাড়ি, লাল ব্লাউজ, লাল আলতা লাগানোর। কখনো কখনো ইচ্ছে করে, তো যখনই ইচ্ছে করে আমি তখনই পরে নিই। তার জন্য কোনো ওকেশন বা কোনো পুজোর কোনো কিছু ওয়েট করি না। আর স্পেশালি আমার বাড়িতে যখন আমি পুজো দিই, লক্ষ্মী পুজো, তারপরে এরকম বিশ্বকর্মা পুজোর সময় অল্প ঘরে আমি বিশ্বকর্মা পূজাও দিই, তারপর লক্ষ্মী পুজো দিই, বিপদনাশিনী পুজো দিই, সেগুলোর সময় আমি এভাবে সেজে নিই। আজকেও আমার ইচ্ছে করছে যে আমি একটু লাল লাল করে একটু সাজবো। তো আজকে তো আর কি কোনো পুজো নেই, বা এর মধ্যে আর কোনো পুজোর কোনো কিছু নেই যে আমি সে উপলক্ষে সেদিন সাজবো। তো ভাবলাম যে আমি আজকেই সেজে নিই। কোনো কিছু মন চাইলে তা শীঘ্রই করে নিতে লাগে। সেটার জন্য কোনো ওকেশন বা কোনো কিছু তিথির অপেক্ষা করতে লাগে না। পায়েও লাগিয়েছি। এক পায়ে বাইরে বসেছিলাম আমি, ঠিক আছে, বাইরে বসে বসে আলতাটা লাগাচ্ছিলাম, কিন্তু বাইরে অনেকটা মশা ছিল। এখনের আলতাগুলো আছে না, যেগুলো, এই আলতাগুলো একেবারে ভালো না। আর এগুলো সব আমার বিয়ের আলতা, মানে বিয়ের বলতে বিয়ের সময় না, সব আমার সাধের সময় পাওয়া আলতা আছে, বা কখনো কোনো পুজোর উপলক্ষে গিয়েছিলাম সেখানে, বা কারো ওই যে বিয়ের পরে যাদের বাড়িতে গিয়েছিলাম তখনের আলতা দেওয়া আছে, দিয়েছিল, দেয় তো বাড়িতে গেলে সদোয়া মানুষদেরকে। তো তখন যেগুলো আলতাগুলো এক ব্যাগ পোটলাতে, এক ব্যাগ পোটলাতে করে আলতা ভরা আছে আমার। কিন্তু বিশ্বাস করে এই আলতাগুলো বেশি টাইম টিকে না। হাতটা ধুয়ে নিলে চলে যাবে। আমি ডান হাতও লাগাবো, আমি যখন রাতের বেলা খেতে যাব না ততক্ষণ অব্দি এটা চলে যাবে, থাকে না। শুকনো পাতার নূপুর পায়ে বাজিয়েছে ঘুঙুরের পাহাড়, জল তরঙ্গে ঝিলমিল ঢেউ তুলে এসে যায়, ঢেউ তুলে এসে যায়। এই গানগুলো আগে আমি যখন স্কুলে ছিলাম তখন, আমাদের স্কুলে যখন রবীন্দ্র জয়ন্তী হতো তখন আমার পিসি আমাদেরকে সব গান শিখিয়ে দিত। আর আমরা গিয়ে গিয়ে গান গেতাম, গ্রুপে গান গেতাম। সিঙ্গেল আমি খুব গান কম গেতাম, কারণ আমার ভয় লাগতো সিঙ্গেল গান গেতে, ভাবতাম যে কিছু হয়ে যাবে, কিছু হয়ে যাবে, কিছু হয়ে যাবে, তো ওই জন্য ভয় লাগতো। কিন্তু আমার পিসি আমাদেরকে ছোট থেকে এগুলো সব শিখিয়ে দিয়েছিল। পুতুল বানানো, খেলনা বাটি খেলা, এগুলো নিয়ে সব পিসিই করতো আগে। এখন সে পিসি একেবারে বুড়ো হয়ে গেছে, 80+ চলছে আমাদের পিসিমণির। দেখো, কালার গুলো বসছেই না, দেখো একটু একটু বসছে। এরকম লাগছে যেন কালারই নেই। যা, আর লাগাবো না। পায়ে বাকি ছিল, পাটা লাগিয়ে নি। এক পায়ে লাগালে বাকি এরকম লাগবে দেখতে, আর ভালো না এক পায়ে এগুলো লাগানো। এগুলো লাগালে দু পায়ে বা দুই হাতে লাগালে দু হাতে, দু পায়ে লাগালে দু পায়ে লাগাতে হয়। এমনিতে বউ মানুষরা পায়ে আলতা লাগানো থাকলে খুব সুন্দর লাগে। অন্যকে যখন দেখি না আমি,
তখন আমারও খুব ইচ্ছে করে যে আমি সব সময় সকালে উঠে এইভাবে স্নান ধান করে পায়ে আলতা আলতা দিয়ে তারপরে আমি গিয়ে ঠাকুর পুজো করে তারপরে বাড়ির কাজে যাবে, কিন্তু হয়ে ওঠে না। আর এখন তো মনার জন্য আরো মানে কি হয়ে যায়, যেটা করবো ভাবি সেটাই হয় না, আর যেটা এখন তো আলতা লাগানোটা কি বলবো আর। কিন্তু ভালো, সধবা মানুষদের এগুলো করা খুব 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 ভালো। আগের যারা মানুষ, আগের দিনের মানুষ ছিল যারা, আর তার আগে যারা প্রাচীন মানুষ ছিল তারাও এগুলোই করতো। ওই জন্য তাদের ঘরে বাড়ির ভিতর বাড়িতে যে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু থাকতো। আর এখন হয়ে গেছে অ্যাডভান্স। অ্যাডভান্স বলতে এখন সবাই অ্যাডভান্স হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা সবাই অ্যাডভান্স হয়ে গেছে, প্লাস এখন সবাই হাউস ওয়াইফ আর হাউস ওয়াইফ নেই, সবাই কাজ করে, তো এখন এগুলোর জন্য কেউ টাইম বের করতে পারে না। কিন্তু বের করতে লাগে মাঝে মধ্যে। মেয়েদের বলে বউদের সাজগোজটাই স্বামীর উন্নতি আনে। সত্যি কথা, বউরা যখন সাজগোজ করে থাকে না, সেটা দিয়েও স্বামীর উন্নতি অনেকটা, উন্নতির অনেকটা পথ বেছে নেয়। আমার হয়ে গেছে পায়ে, আমার পায়ের নুপুরটা একটা হারিয়ে গেছে। হারিয়ে গেছে বলতে আমি সেটা পড়েছিলাম, তারপরে কোথায় এটা আমার পায়ের থেকে খুলে পড়ে গেছে সেটা জানি না। পায়েরটা দেখো, এই দেখো আমি পায়ের আলতা লাগিয়ে নিয়েছি। আজকে আমি রেড শাড়ি পরেছি, রেড আলতা আর মেরুন, শুধু লিপস্টিকটা লাগাইনি। সবসময় একটা লিপস্টিক লাগাই, তো আজকে ভাবলাম আজকে লিপস্টিক লাগাবো না। আজকে যখন ভিডিও টিডিও করি তোমাদের সাথে শুট করি তখন তো লিপস্টিক লাগাই না, আজকে লাগাবো না। দেখো না, এখন প্রবলেম এটা হচ্ছে, আলতা তো আমি লাগিয়ে নিচ্ছি, হাতে লাগিয়ে নিয়েছি, পায়ে লাগিয়ে নিয়েছি, পায়েটা তো কোনো অসুবিধা নেই, চলো হয়ে যাবে। কিন্তু হাতেরটা মানে আমি এত প্রচন্ড ঘামি, ঠিক আছে, গরমে। এখন তো ফ্যান চলছে, ফ্যান তো মোটামুটি চলতে থাকে, কিন্তু যখন এদিকে এদিকে যাব তখন তো আমার অভ্যাস হাত দিয়ে এভাবে মুখটাকে মুছে দেওয়া। আর হাত দিয়ে এভাবে বারবার মুছতে মুছতে হয়তো আমার পুরো ফেসটা লাল হয়ে যাবে। তো ওই জন্য আমি আলতাটা একটু পরে কি করব, গিয়ে আলতা লাগানোর পর, অ্যাকচুয়ালি বলে আলতা লাগানোর পর একটু তেল লাগিয়ে দিতে লাগে। তেল লাগালে কি হয়, আলতাটা অনেকক্ষণের জন্য স্টে হয়ে যায়। তারপরে তুমি হাতটা ধুয়ে ফেলো, বেসিংয়ে গিয়ে হাতটা ধুয়ে ফেলো, হাতটা মুছে নাও, তারপরে ওই আলতাটা আর মানে আমাদের হাত থেকে অন্য জায়গায় লাগে না, ঠিক আছে। তো এই ট্রিক্সটা আমি ট্রাই করে দেখবো যে সত্যি সত্যি এটা হয় নাকি। আর যদি হয় তো ভালো কথা, না হয় আর কি করবো, মুখে টুকে লাগবে, আর আমার হাজবেন্ড এসে বলবে আরে আজকে এটা কি ব্যাপার, কি হয়েছে। তো চলো আজকে তোমাদের কাছে বসে একটু কথা বললাম, তোমাদের কাছে বসে আলতা লাগালাম, হাতে পায়ে আলতা লাগালাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। ব্লগগুলো বেশি বড় বড় বানাচ্ছি না, কারণ বেশি বড় বড় ব্লগ বানালে তোমরা কেউ দেখতে চাইবে না, কারণ এই ছোট ছোট ব্লগগুলোই, মিনি ব্লগগুলোই তোমরা দেখতে চাও না, হয়তো স্কিপ করে নিয়ে যাও বা স্ক্রোল করে নিয়ে যাও উপরে, বা স্ক্রোল করে নিচে ফালিয়ে দাও। তো ওই জন্য ছোট মোটো ব্লগই বানাচ্ছি। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে। তো আজকে বলটা এখানে এন্ড করছি, বাই বাই।